15 টাকার সেলের জায়গাটা তিনজনেই জমে গেছে। মাছের সমস্ত রকমের আইটেম। জয়ের সর্বোচ্চ চেষ্টা, জয় পুরো দাঁড়িয়ে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু লুজার ইঞ্জিনিয়ার। হাওড়ার আমরাতলায় এই বছরে দু জায়গায় মেলা হবে, একটা হচ্ছে শিবাজি সঙ্ঘের মাঠে আর একটা শঙ্কর মঠে, যেরকম প্রতি বছরের মতো হয়। তো শিবাজি সঙ্ঘের মাঠটা এই বছরেই প্রথম হচ্ছে। তো ফার্স্টে শিবাজি সঙ্ঘের মাঠটায় মেলা স্টার্ট হয়ে গেছে, ওটাই আমি আজকে গিয়ে কভার করে তোমাদেরকে দেখাবো। আর মেলাটায় আমরা 4 জন যাচ্ছি, আমি, দাদা, জয় আর ঋষভ। তো চলো ভিডিওটা এনজয় করো। আজকে আমরা ইকো পার্কে মেলায় যাচ্ছি, হাওড়া মেলা যেটা। আমি, অয়ন, তিমি আর জয়। অয়ন আমার বাইকটা চালাচ্ছে বলে তাই আমি ওর ভিডিওটা করে দিচ্ছি। তো আমরা সাঁতরাজে মোড়ে এসে গেছি, কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ জয় আর তিমি এখানে মিট করে বলেছে। কলা বাগানের কাছে আছি, বাঁদিকে ঢুকিয়ে দে। আমরা ফাইনাল ডিসিশন নিলাম যে আমরা মেলার সামনেই বাইক রাখবো, ওই জন্য ওখানে রাখলাম না। এখন বন্ধ নয়, 10টায় বন্ধ। এখানে পার্কিংয়ের জন্য রেখে দিলাম। আমাদের ক্যামেরাম্যানকে এটা উৎসর্গ করে দেওয়া হচ্ছে, ক্যামেরাটাকে। তো এসে গেছি ফাইনালি। দুঃখের বিষয়টা হচ্ছে আমরা প্রায় ঢুকতে ঢুকতে এখন বাজে 9:30, কারণ সবাই ডিউটি ফিউটিতে ফিরে, কাজ থেকে ফিরে এসেছি। আর বোধহয় 10টার সময় বন্ধ করে দেবে। তো ঢুকেই তাড়াহুড়ো করে দেখে বেরিয়ে পড়তে হবে। তো এই যে এন্ট্রান্সটা এরকম করেছে। হাওড়া উৎসব ইকো পার্ক। টিকিট কাউন্টার, জয় টিকিট কাটছে। এর টিকিট মূল্য 10 টাকা করে, 3 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগবে। আচ্ছা, ঢুকেই ডান দিকে স্টলগুলো আছে। এই ধরনের বড় বড় ইয়েগুলোর আছে, যে এখানে এই সমস্ত ফুলদানি, বিভিন্ন ধরনের কাঁচের আইটেম। মেলাটায় দাদারা আগেরবার যখন এসেছিল একটা স্টল করেছে, সেখানে কাঁচের সমস্ত কিছু আইটেম আছে, মানে কাঁচের টেবিল, কাঁচের বেড, কাঁচের চেয়ার। তো সেটা ভিডিও করতেই ছিল না, আমি চেষ্টা করব দূর থেকে সেটা আজকে অ্যাটলিস্ট ভালো করে একটা ভিডিও করবার। শাড়ি টাড়ি, আর এখানে এই যে এখানে ওই জিনিসটা, কাঁচের সমস্ত রকমের আইটেম। ও সরি। তো তোমরা অলরেডি দেখতে পেলে যে আমি যেহেতু জানতাম তাই আমি আগে থেকে ভিডিও করা স্টার্ট করে দিয়েছিলাম, কারণ জানি দেখতে পেলেই বারণ করবে। তো অলরেডি যেই দেখতে পেয়েছে আমাকে তো বারণ করলো। আর এই জায়গাটা 4 সাইডে, 2 সাইডে, ওই 5 সাইডগুলোতে পুরো জিনিসপত্রের স্টলগুলো আছে। এইটা ঝিলটা, আর এটা রয়েছে ওই দিকটা। টোটালটা জুড়েই মেলাটা হয়েছে, মানে ঠিক ক্রিসমাস কার্নিভালের সময় যেরকম টাইপের পুরো করেছিল, যেসব জায়গায় করেছিল ঠিক সেরকমই হয়েছে। বাট এইখানে এত স্টল ছিল না তখন। চলে এসেছি। জয় কোথায় গেলি জয়? দাদা এখানে একটা জায়গা দিয়ে চা খেয়েছিল, ওটা খুব ভালো করেছিল। আজকেও এসে খুঁজছে, বাট চাটা তুলে দিয়েছে, দুঃখের বিষয়। স্টলটা বন্ধ করে দিয়েছে। যে স্টলটা দিয়ে দাদা চা খেয়েছিল, খুব ভালো করেছিল, কিন্তু বন্ধ করে দিয়েছে। আর এই জায়গাটা করে পুরো 4 সাইডটা স্টল।
এখানে কাঁচের অনেক ধরনের আইটেম আছে। এই সাইডেও খাবার আইটেম আছে, পুরোটাই পুরো রাউন্ড করে চার সাইডে পুরো স্টল আছে। টোটালটা ক্রিসমাস কার্নিভালে এই যে এই জায়গাটা করে স্টেজ করে ফাংশন হচ্ছিল, এখন ওই জায়গাটা এরকম আছে। এই জিনিসের আইটেমগুলো দেখে খুব ভালো লাগলো, 3D 5D এই যে এই জায়গাগুলো হেভি হেভি জিনিস আছে। দারুণ দারুণ জিনিস আছে। এই স্টলটা দেখে নাও, এখানে এসে তোমরা দেখাচ্ছি। এই যে এই উলফটা খালি তোমরা দেখো, এই দেখো, মানে আমি জাস্ট মুভ করছি, ওটা পুরো চেঞ্জ হচ্ছে। ও হো হো হো, এই দেখো এতটা সাইড পর্যন্ত চেঞ্জ হচ্ছে। আর এর ভেতরে লাইট সিস্টেমও আছে। নিচে এই জিনিসটাকে দেখো জাস্ট, এইখান থেকে দেখো ভগবান বুদ্ধ। দারুণ দারুণ। আর এই যে সকলের ফেভারিট রাইডের জায়গায় চলে এসেছি। এই সাইডটা টোটালটা রাইড আছে, সমস্ত রকমের রাইডগুলো করেছে, এখনো স্টার্ট করেনি। 15 টাকায় যাই কিনবে এখান দিয়ে 15 টাকা। একটা জিনিস দেখো বন্ধুরা, 15 টাকার সেলের জায়গাটা 3 জনেই জমে গেছে। 3 জনেই খুঁজছে যে বেস্ট কোনটা হবে 15 টাকায় নেওয়াটা। এখানে ওই খেলার জিনিসগুলো আছে, এই যে এইগুলোতে যতগুলোতে তুমি ঢোকাতে পারবে এইসব প্রাইসগুলো আছে। আর এটাও তাই, বলগুলো ঢুকিয়ে যত নাম্বার করবে তার উপর প্রাইজ আছে। এইখানে বাচ্চাদের ওই ঘোড়া রাইডটা, আচ্ছা এখানে বেলুন, গান বেলুন। আর এখানে ওই ছুঁড়ে গ্লাসগুলোকে ফেলতে হবে, এই যে সব কটা ফেলতে পারলেই প্রাইজ আছে। আর এটা হচ্ছে এই যে বাচ্চাদের স্লিপ, আর এখানে বাচ্চাদের মিকি মাউসটা। তো মানে বড়দের রাইড সেরকম কিছু আসেনি, শুধু এই যে জিগজ্যাগ, এটাকে কি বলে, জিগজ্যাগই বলে বোধহয়। আর না ডান্স এরকম কিছু একটা বলে। আর ওই যে ওইদিকে ওই ড্রাগনটা, তো বড়দের রাইড সেরকম কিছু না। ড্রাগনটা যদিও বড়দের না, বাচ্চাদেরই, তাও এইটা খুবই ছোট। আমরা ভেবেছিলাম যে এত লেট করে যাচ্ছি, পুরোটা হয়তো কিছুই সেরকম দেখা হবে না, তারপরে দেখবো বন্ধ করে দিয়েছে। ও বাবা, একটু ঘুরেই শেষ হয়ে গেল জিনিসপত্র। যদিও আমাদের সেরকম কিছু দেখাও হয়নি, জিনিসপত্র কেনাও হয়নি, ওই জন্য তাড়াতাড়ি কভার হয়ে গেছে। তা দেখি আরও সামনে কি আছে না আছে। চলো 15 মিনিটেই জয়ের মেলা ঘোরা শেষ, জয় বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। দাদা এই যে এই জায়গাটা দিয়ে মোটামুটি দাদা এই বড় বড় করে দেখে নিন, সেল 15 টাকা, বিক্রিত মাল ফেরত হয় না। এই দোকানটা দিয়ে মোটামুটি 5-6 হাজার টাকার জিনিস কিনেছে। দোকানটা হাফ দাদা কিনে ফেলেছে পুরো। তারপরেই দোকানদার বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে, লাইট ফাইট নিভিয়ে দিয়েছে। এখানে বেশ ফুলের অনেক রকমের আইটেম আছে, বাহ, বড় বড় ফুলদানি ঝোলানোর আইটেম, বাহ, এই জায়গাটা বেশ হেভি। নানান রকমের কাঠের জিনিসপত্র পালিশ করা, বাহ, ওই আয়নাগুলোও বেশ হেভি দেখতে, বাহ, ঘড়িটা বেশ ইউনিক দেখতে। তো ওইখানে এইটা বেশ ভালো দেখতে। যথেষ্টই লেট করে ফেলেছিলাম, ওই জন্য সব দোকান এবার বন্ধ করে দিচ্ছে। এই যে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে অলরেডি। এটা করে চেয়ার টেবিল আসবাবপত্রের বিভিন্ন রকম আইটেম আছে। এই যে পারফেক্ট, এদের মেন স্টোরটা আছে হচ্ছে হালদার পাড়ায়। হালদার পাড়ায় মেন স্টোর আছে, এটা আমি দেখেছি।
জন্য বলে দিলাম। কভার হয়ে গেছে, এবার বাড়ির দিকেই যাচ্ছি। কিছু খাওয়াবি না? music এই যে এই জায়গাটা দেখে না, এখানে ওই নানা রকমের ক্রিস্টাল, ওই পাথর এইসবে চুনি পান্না এইসবে নানান রকমের আইটেম আছে। যারা আর কি হাতে ফাতে পড়ো তারা এখানে এসে দেখতে পারো এগুলো। ঝিলটার ঠিক অপোজিটেই মানে স্টলগুলো পরপর খুব সুন্দর লাগছে। এইদিকে ঝিলগুলো আর এইদিকে স্টলগুলো, ওগুলো খুব দারুণ লাগছে কিন্তু দেখাচ্ছে। পরপর ঝিলের উল্টো দিকেই স্টলগুলো দারুণ লাগছে। বললাম তো। ওই দোকানটা এই যে দোকানটা ভালো করে খুঁজতে হবে গায়ে। জয়ের ঘোরা কমপ্লিট। এই যে পু করে বাড়ির দিকে ছুটছে, মানে এখানে যেন সেই নাইট ওয়াক করতে এসেছে। আমরা একটা স্টলে গেছিলাম দেখতে, তো এসে দেখি এরা তিনজন এইভাবে বসে আছে। তিনজনে এখানে বসে বসে মজা করছে পা দুলি। আমরা মেলা থেকে চলে এসেছি। মেলা থেকে এসে আমরা একটু স্টেডিয়ামে এসেছিলাম চা খেতে রাত্রিবেলা। তো এখন একটা জিনিস নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে দাদার বাইকটা হান্টার, তো ওটা জয় ডবল স্ট্যান্ড দেবে, দেখা যাক দিতে পারে কিনা। জয়ের সর্বোচ্চ চেষ্টা, জয় পুরো দাঁড়িয়ে গেছে, আর একটু হলে পড়তো। এবার ইসব। আচ্ছা আপনাদের বলে দিই, আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করতে ফার্স্টবারই তুলে দিয়েছিলাম। এবার কি ইজিলি করে দিয়েছি, ইজিলি। এবার ইসব করবে। এ কি? আচ্ছা রিসব করতে পেরেছে। জয় ফেল, রিসব পাস, আমি পাস। ও ফার্স্ট টাইম ফেল হওয়ার পরে ওর মাথায় পুরো ভূত চেপে গেছিল। আজকে ও ডবল স্ট্যান্ড করেই দেখাবে। তো মোটামুটি 10 বার ট্রাই করবার পরে ফাইনালি ও করতে পেরেছে। ওই যে ওরা পিছনে আসছে, জয় আর তিমি। আরে জিও দাদা এবার হাত ছেড়ে বাইক চালিয়ে দেখাচ্ছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।